নবীর জবান মুবারক থেকে শুনেছে মুয়াজ্জিনের কি ফজিলত। নবীর পবিত্র জবান থেকে শুনে শুনে নবীর সাহাবী বেলাল মুয়াজ্জিন হয়েছে। নবীর সাহাবী বেলাল 5 ওয়াক্ত নামাজের আযান দিত। নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইকামত দিয়ে নামাজে শামিল হইত। সাহাবীদের মধ্যে এক দল হয়ে গেল, নবী গো আপনার বেলাল আযান দেয়, কিন্তু বেলালের আযানটা সহি হয় না, শুদ্ধ হয় না। বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। বেলালের জিহ্বার মধ্যে সমস্যা, যার কারণে বেলাল আশহাদু বলতে পারে না। ও নবী, আমরা চাই সুমধুর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন আমরা নিয়োগ দিতে। আপনার সাহাবীদের মধ্যে বহু সাহাবী রয়েছে যার কণ্ঠ সুমিষ্ট। নবী গো এমন একজন মুয়াজ্জিন চাই যে মুয়াজ্জিনের আযানটা শুদ্ধ হয়। একদিন, 2 দিন, একবার, 2 বার, বারবার নবীকে বলতে বলতে নবী বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু নতুন মুয়াজ্জিনের পক্ষে, তাহলে ঠিক আছে, আমি বেলালকে না করে দিব। বেলাল যেন আগামীকাল ফজর থেকে যেন বেলাল আযান যেন না দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, দীর্ঘদিন তুমি আযান দিয়েছ, নবীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছ। ও বেলাল, তোমার ভাইয়েরা, আমার সাহাবীরা চায় একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিতে। আগামীকাল ফজর থেকে নতুন মুয়াজ্জিন আযান দিবে। বেলাল রে, তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমি নবী তোমাকে অব্যাহতি করলাম। বেলাল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেলাল একটা দৌড় দিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে যায়। সেজদায় পড়ে আরশে আজিমের মালিকের সঙ্গে কি যে প্রেম লাগিয়েছে বেলাল, এমন প্রেম লাগিয়েছে বেলাল, এমন আলাপ শুরু করেছে যে প্রেমের কারণে আরশে আজিমের মালিক বেলালের সঙ্গে আরশে আজিমের মালিক বেলালের প্রেমে মাতোয়ারা। বেলাল জমিন থেকে ডাক দিয়েছে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বেলালের ডাকে সাড়া দিতে দেরি করে না। বেলাল ডাক দিয়ে বলে, রব্বে কারীম আল্লাহ, মালিক রে, আমি তো আশহাদু বলতে চাই, কিন্তু আমার জিহ্বার কারণে আশহাদু আসে না। আমার মনে উমাইয়া আমার জিহ্বার মধ্যে লোহার পেরাক দিয়ে আমার জিহ্বা ছিদ্র করে দিয়েছে। ও আরশে আজিমের মালিক আল্লাহ, তোমার কালিমার জন্য, তোমার ইশক আর মুহাব্বতে, তোমার নবীর আশিক হওয়ার কারণে উমাইয়া আমার উপর অত্যাচার করেছে। আমার জিহ্বাটা পর্যন্ত উমাইয়া ছাড়ে নাই রে মালিক, যে জিহ্বা দিয়ে আমি তোমাকে আল্লাহ বলে ডাক দিতাম। সকল ওই রব্বে কারীম ডাকটা ডাক দিয়ে বলেন না আল্লাহ, সকলে জবানটা ছেড়ে বলেন না আল্লাহ। বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমাকে ডাকার কারণে উমাইয়া আমার জিহ্বা পর্যন্ত ছাড়ে নাই। ও রব্বে কারীম আল্লাহ, এই জিহ্বার মধ্যে উমাইয়া পেরাকের কারণে আমার জিহ্বাটা ছিদ্র করে ফেলেছে, যার কারণে আমি আশহাদু বলতে পারি না। প্রভু রে, তুমি তো আমার ভিতরের খবর জানো, আমি চাই পুনরায় আবার তোমার নবীর পিছনে তোমার মুয়াজ্জিন হিসাবে আমি নিয়োগ হইতে।
এদিকে ফজরের সময় হয়ে গিয়েছে, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়ে রয়েছে, বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু ফজরের ওয়াক্ত হচ্ছে না, সুবহে সাদিক হচ্ছে না। এদিক দিয়ে জিবরাইল চলে আসছে, নবী গো কিয়ামত পর্যন্ত যদি আরশের দিকে যদি তাকিয়ে থাকেন, আপনার বেলালকে দিয়ে যদি পুনরায় যদি ফজরের আযান যদি না দেওয়ান, কিয়ামত হয়ে যাবে কিন্তু সূর্য উঠবে না। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, উসমান, আলী, আমার বেলালকে নিয়ে আসো, আমার পাগলকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বেলালের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। আমার রব বলেছে কিয়ামত পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, আমার বেলাল যদি ফজরের আযান যদি না দেয়, কিয়ামত হয়ে যাবে কিন্তু জমিনের মধ্যে সূর্যের আলো আসবে না। এই ছিল তাদের ইমানদারিত্ব, এই ছিল তাদের তাকওয়া। যদি আপনার আমিও যদি সেই ইমানদার হতে পারি, আপনার আমিও যদি সেই তাকওয়া যদি হাসিল করতে পারি, ডাক দেব জমিন থেকে, উত্তর আসবে আরশে আজিম থেকে। কি বলেন, ঠিক কি না? তো আপনার আমার ইমানদারিত্ব টিকিয়ে রাখতে হবে। আপনাকে আমাকে হারাম বাদ দিয়ে হারাম ছেড়ে হালাল খেতে হবে। তাকওয়া হচ্ছে মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রব্বে কারীমের প্রকৃত পক্ষে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।